12th ফেল রিস্টার্ট। বাস্তবের গল্প নিয়ে সিনেমার চর্চা বিস্তর। চম্বলের মনোজ নয়, বঙ্গ সন্তানের ইউপিএসসি পরীক্ষায় সফলতার বাস্তবটা দেখাবো আপনাদের। ইউপিএসসি জিও সায়েন্টিস্ট পরীক্ষায় সারা দেশে 7ম স্থান দখল করেছেন পার্থ করণ। প্রত্যন্ত এলাকা সারেঙ্গা ব্লকের মারোশোল গ্রামের বাসিন্দা পার্থ করণ। রেজাল্ট পাবো বলে আশা করিনি, যে পরিশ্রম আমি করেছিলাম, কিন্তু রেজাল্টের আমি অতটা ভাবিনি এবারে হয়ে যাবে। পরপর 4 বছর ইউপিএসসি পরীক্ষায় বসেন পার্থ, কিন্তু 4 বারই ব্যর্থ হন। হাল ছাড়েননি লাল মাটিতে বেড়ে ওঠা বাংলার যুবক। শুরু হয় ইউপিএসসি জিও সায়েন্টিস্ট পরীক্ষার প্রস্তুতি। 2022 সালে প্রথমবার পরীক্ষাতেও ব্যর্থতাই আসে। ফের 12th ফেল সিনেমার মতো রিস্টার্ট দেন পার্থ। 2023-এর ইউপিএসসি পরীক্ষায় অবশেষে সফল হলেন বাংলার মাধ্যমে পড়াশোনা করা পার্থ করণ। পরিশ্রম করতে হবে। আপনি যতই ট্যালেন্টেড হন, যতই ট্যালেন্টেড বুদ্ধি থাকুক, যতই থাকুক, উইদাউট পরিশ্রম ডিসিপ্লিন ছাড়া কোনো সাকসেস পাওয়া সম্ভব না। তো পরিশ্রম করতে হবে, প্লাস লক্ষ্যও ঠিক রাখতে হবে। এমন না ভুল জিনিস করলেও রেজাল্টও ভুল আসবে। পার্থর বাবা অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক। সন্তানকে ছোটবেলা থেকেই শিখিয়েছিলেন ব্যর্থতাই আগামীর সফলতার পথ তৈরি করে। সেই মন্ত্রকেই পাথেয় করে এগিয়ে চলেছে জঙ্গলমহলের মেধাবী পড়ুয়া। আমার সবসময় ইচ্ছা ছিল তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হও। সেই কারণে আমি কলকাতাতে কলেজ চার্চে ভর্তি করেছিলাম। জ্যাম দিয়ে ও এমএসসি করেছে গুয়াহাটিতে, এবং ওখান থেকে আমি বলেছিলাম যে পিএইচডি তুমি কমপ্লিট করো। যাক, ও পিএইচডির জন্যে গেছিলো, ওখান থেকে আবার ওই আইএসএ বন্ধুবান্ধবদের কথায় ওই আইএস কোচিং নিয়েছে, এবং সেটা ফেলিওর হওয়ার পরে আবার এই যে জিও ফিজিক্সে ও ভারতের 7ম স্থান অধিকার করেছে। এটাই আমার আনন্দ এবং গর্বের বিষয়। মারোশোলেই প্রাথমিকের পাঠ চুকিয়ে সারেঙ্গা মহাত্মাজি স্মৃতি বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন পার্থ। এরপর কলকাতা স্কটিশ চার্চ কলেজে পদার্থবিদ্যায় স্নাতক হন তিনি। এরপর গুয়াহাটি আইআইটি থেকে স্নাতকোত্তর পাশ, এবং তারপর পিএইচডি করতে দিল্লি পাড়ি দেয় পার্থ। দিল্লি গিয়েই বদলে যায় জীবনের লক্ষ্য। যেন তেন প্রকারেণ ইউপিএসসি পরীক্ষায় সফল হতে জারি থাকে পার্থর লড়াই। নিজের স্কুলের ছাত্রের সফলতায় শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষকরা। শুভেচ্ছা জানাচ্ছি, আগামী দিনে যেন আরও উচ্চতায় যায়, আরও সুনাম বৃদ্ধি করে, এলাকাবাসীর গর্ব বৃদ্ধি করে, এবং আমি তার শুভকামনা করছি। নিজে যেমন প্রত্যন্ত এলাকা থেকে আজ দেশের অন্যতম পরীক্ষায় সফল, তেমনি আগামী প্রজন্মকেও পার্থর বার্তা, লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে হবে। দ্বাদশের পর পদক্ষেপটাই জীবন গড়ার সোপান হতে পারে। বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা।